গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মধুমিতা অ্যান্ড সন্স ক্রিয়েটিভ লাইফের আরও একটা ভিডিওতে আমি হাজির। মধুমিতা। বন্ধুরা, বেশ অনেকগুলো চারা গাছ আমি নার্সারি থেকে এনেছিলাম। সেই চারা গাছগুলো দেখুন, ছোট ছোট প্লাস্টিকের মধ্যে রয়েছে, কোনোটা কালো গ্রো ব্যাগের মধ্যে রয়েছে, যেগুলো আজকে আমি পটিং করে দেখাবো ভিডিওতে। এই চারা ফুল গাছগুলো খুব সুন্দর, সাথে বেশ কিছু পটও আমি এনেছি কলকাতা থেকে। এগুলো খুব বেশি দাম নেয়নি, মোটামুটি 12-14 টাকার বিনিময়ে এই পটগুলো আমি এনে রেখেছি। এইবার এইগুলো আমি আজকে পটিং করব একটা একটা করে। সমস্ত চারাগুলো কি সুন্দর! এই যে এটা একটা ইনকা গাঁদার চারা, যার শিকড়গুলো কত সুন্দর হয়েছে, নিজেরাই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এটা তো একটা ডালিয়ার চারা, যেটা একটা কালো গ্রো ব্যাগের মধ্যে রয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এটা ছোট হয়েই রয়েছে, এর শুধু বড় জায়গায় দিলে এর গ্রোথটা আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনারাও ছাদের মধ্যে এইভাবে ফুলের চারা লাগাতে পারেন। শীতের সময় খুব সুন্দর ফুল হয়। আমি প্রথমে পটটাকে নিয়েছি। পটটাকে নেওয়ার পরে বেশ কিছুটা শুকনো মাটি ওর মধ্যে দিয়ে একটার পর একটা গাছ লাগিয়ে দেব পরপর দিয়ে। এইভাবে সমস্ত চারা গাছগুলোকে আমি পটিং করব। এই ডালিয়া গাছটা প্রায় পটিং করা আমার হয়ে গেছে। চারিদিক থেকে সুন্দর করে এবার আমি মাটি দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এরপরে আরও আমি কী কী চারা গাছ পটিং করি। ডালিয়া চারা গাছটা আমার পটিং করা হয়ে গেল। এরপর আমি আরও একটা ফুলের চারা নিয়ে নিচ্ছি, ডালিয়ারই চারা, যেগুলো এই চারাগুলো আমি কলকাতা শ্যামবাজার থেকে এনে রেখেছিলাম। ছোট্ট ছোট্ট পাত্রের মধ্যে ছিল। সেই চারাগুলো আমি বাড়িতে আনার পর কালো গ্রো ব্যাগের মধ্যে দিয়ে রেখেছি। এইবার বেশ কিছুটা বড় হয়েছে। এরপরে আমি পাত্র রেডি করে পরিমাণ মতো মাটি দিয়ে এইবার আমি সেইগুলোকে পটিং করে দিচ্ছি এখন। এইভাবে সমস্ত চারাগুলো আজ পটিং হবে। পিটুনিয়ার চারা একদম ছোট্ট আনা হয়েছিল, সেই পিটুনিয়ার চারাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সাথে আমার আরও বেশ কিছু ফুলের চারা, প্রচুর ফুলের চারা এবছর আমি লাগিয়েছি ছাদ বাগানে। এটা একটা ক্যাপসিকাম লঙ্কা। এর আগের বছর আমার ছাদ বাগানে কিন্তু বেশ সুন্দর ক্যাপসিকাম হয়েছিল, তাই এবছর আরও কয়েকটা ক্যাপসিকামের চারা আমি এনে নিয়েছি। আর বন্ধুরা, কোনো কিছু ফেলারই নয়, এই যে একটা মিষ্টির কৌটো, যেগুলো আমি ফেলি না, সেইগুলো হালকা একটা দুটো ছিদ্র করে নিয়ে এর মধ্যেও গাছ লাগালে খুব সুন্দর গাছ হয়। ছোট ছোট চারা দেওয়া যায় খুব সুন্দরভাবে। আপনারাও এইভাবে ছাদ বাগানে গাছ লাগাতে পারেন। এর পরবর্তী ভিডিওতে দেখতে থাকুন আরও কী কী গাছ আমি লাগাই। এগুলো হলো ভারবেনা। এর ফুলগুলো খুব সুন্দর হয়। আমি
কয়েকদিন পরে ভিডিওতে আপডেট দেব যে ভারবেনার ফুলগুলো কেমন হয়েছে। এগুলো কিন্তু এই মিষ্টির যে বড় কন্টেনার বা পাত্রগুলো হয় প্লাস্টিকের, সেগুলোতে খুব সুন্দর হয়। এর মধ্যে আপনারা করতে চাইলে দুটো একটা ছিদ্র করে নেবেন, অল্প ছিদ্র করলেই হবে। তারপরে সুন্দরভাবে এইভাবে মাটি দিয়ে, শুকনো মাটি দিয়ে বসিয়ে দেবেন ভারবেনার চারা। মিষ্টি পাত্রে খুব সুন্দর হয় আর ফুলগুলো হয় অসাধারণ। এর পরবর্তীতে আমি বেশ কিছু মিষ্টির পাত্র আমার ছাদে ছিল, এগুলোকে এক জায়গায় করে কয়েকটা গাছ আমি লাগাবো। সাথে সমস্ত পাত্রগুলো আছে, প্রচুর চারা রয়েছে, সেগুলো একটার পর একটা আমি লাগাবো। আপনারা দেখুন। বন্ধুরা, এই চারাগুলো আমি শ্যামবাজার থেকে এনেছিলাম, যেখানে পাখি বাজার বসে। সেখানে সপ্তাহে একদিন করে এখানে ফুলেরও চারা, ফুলের গাছের চারা, সমস্ত চারা বিক্রয় হয়। ওখানে কম টাকায় চারাগুলো পাওয়া যায়। বেশি নেয় না, 20 টাকায় হাফ ডজন এরকম পাওয়া যায়। রবিবার করে ওখানে থেকে আমি এই চারাগুলো এনেছিলাম। চারাগুলো কেমন হয়েছে জানাবেন। এরপরে সমস্ত চারাগুলো আমি কিন্তু একের পর এক পটিং করতে রয়েছি। এটা একটা ইনকা ছোট্ট আনা হয়েছিল, যে ইনকা গাঁদাগুলো আমি কালো গ্রো ব্যাগের মধ্যে দিয়ে একটু বড় করে নিয়েছি, তারপর বড় পাত্রের মধ্যে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর শিকড় দিয়েছে। আপনারা লক্ষ্য করলে ভালো করে বুঝতেও পারছেন যে কী পরিমাণ শিকড় দিয়েছে। শুধু বড় জায়গায় দিলে কয়েকদিনের মধ্যে এর অলরেডি কিন্তু মাথা দিয়ে ফুলের কুঁড়ি চলে এসছে, সেই কুঁড়িগুলো আমি কেটে দিয়েছি। এবারে বন্ধুরা, বেশ কিছু অ্যাডেনিয়ামের চারা আমি এনেছিলাম, যে চারাগুলো খুব সুন্দর আর এর ফুলগুলো হয় খুব সুন্দর। আর যে চারাগুলো বেশ দামিও হয়, আমি কিন্তু অত বড় দামি চারা আনিনি, ছোট ছোট চারা আমি ওই শ্যামবাজার থেকেই এনেছিলাম। সেই চারাগুলো খুবই ছোট ছোট দেখতে পাচ্ছেন। এইগুলো আমি ওই যেমন কালো প্যাকেটের মধ্যে দেখলেন ওর মধ্যেই ছিল, ওর থেকে আর চেঞ্জ করিনি। এইবার এদেরকে ছোট ছোট আমি এই টবের মধ্যে দিয়ে দিচ্ছি একটার পর একটা। আমি বেশ কয়েকটা এনেছি। এই চারাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, এর ফুলগুলো খুব ভালো হয়। এগুলো আছে ক্যাপসিকামের চারা। আপনারা যারা ছাদ বাগানে এই ফুলের চারাগুলো লাগাবেন, তারা কিন্তু মাঝে মাঝে বোতলের মধ্যে ফাঙ্গিসাইড হালকা করে গুলে স্প্রে করবেন, তাহলে গাছগুলো ভালো থাকবে। আর সবজির খোসা তো রয়েছে, আমাদের ছাদে একটাও সবজির খোসা আমরা বাইরে ফেলি না, সেগুলো সমস্তগুলো ইউজ করা হয়। সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আমি দেখিয়েছি যে ছাদে সমস্ত কার্টুনের নিচে আমি সবজির খোসা, পাতা, ছাদে ঝাড় দেওয়া সমস্ত কিছুই আমি ইউজ করি আবার। আর মাটিগুলো ডেলা থাকলে এইভাবে হালকা করে গুঁড়ো করে নেবেন, তাতে গাছটা সুন্দরভাবে সেট হবে। এইভাবে একের পর এক গাছগুলো কিন্তু আমার পটিং করা চলছে। এটাও একটা
ভারবে না চারা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহী হব। এরপরে আমার ছাদ বাগানে ফুল গাছ বা যে সবজিগুলো আমি লাগিয়েছি তার আপডেট দিতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। চ্যানেলটা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন আরও আমি ভিডিও দিতে থাকবো। এবারে ছাদ বাগানে আমি প্রচুর সবজি ও ফুলের চারা লাগিয়েছি, যেগুলোর গ্রোথ কিন্তু খুবই সুন্দর। পরপর আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই গাছগুলো এইভাবে সমস্ত পটিং করার পর 3 থেকে 5 দিন মতো একটু হালকা ছায়া জায়গায় রাখতে হবে, আর অল্প অল্প জল কিন্তু দিয়ে যেতে হবে, তাহলে গাছগুলো সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। তারপরে আপনারা 10-12 দিনের মাথায় একটু খোল কয়েকদিন ভিজিয়ে রাখার পরে, মোটামুটি 4-5 দিন ভিজিয়ে রাখার পর অল্প অল্প করে গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছগুলো খুবই ভালো থাকবে, সুন্দর হবে, আর প্রচুর পরিমাণে ফুল ও সবজি দেবে। এইভাবে চলছে আমার একের পর এক গাছগুলো পটিং করা। প্রত্যেকটা গাছেরই সুন্দর গ্রোথ রয়েছে। আমার 6টা অ্যাডেনিয়াম এনেছিলাম, সেই 6টাই পটিং করা কমপ্লিট হয়ে গেছে। আর এই ফুল গাছগুলো কিন্তু একটু গুঁড়ো মাটিতে ভালো হয়। মাটিগুলোকে শক্ত থাকলে বা ডালা থাকলে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এইগুলো। এছাড়াও আমি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেগুলো আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে জানাবেন। এরপরে আমি বেশ কয়েকটা গ্ল্যাডিওলাসের বাল্ব এনেছিলাম, সেই বাল্বগুলো এরকম গ্রো ব্যাগের মধ্যে দিয়ে রেখেছি। দেখছেন কি সুন্দর ছোট ছোট বেরিয়েছে, কয়েকদিন হলো দিয়েছি। এবার ওইগুলো দেওয়ার পরে আরও কয়েকটা চন্দ্রমল্লিকা, ডালিয়া চারা, গাঁদা ফুলের চারাও আমি সেগুলোকে লাগিয়ে নিচ্ছি। এই পটগুলো কিন্তু আমি কলকাতা থেকে এনেছিলাম, বেশি টাকা নেয়নি, 12-14 টাকার বিনিময়ে। কলকাতায় বড় বাজার থেকে আমি এনেছিলাম। এই লাল পটগুলো নিয়েছিল 12 টাকা, আর কালোগুলো নিয়েছিল
8 টাকা করে। আপনাদের যদি কারোর এই পটগুলো নেওয়ার ইচ্ছা থাকে কমেন্ট করে জানাবেন, ঠিকানা ও ফোন নাম্বার আমি দিয়ে দেব। এগুলো কিন্তু সব ডালিয়ার চারা কাটিং থেকে তৈরি করা। আমি কিনেই এনেছিলাম কাটিংয়ের চারাগুলো সত্যি খুব সুন্দর। এর পরবর্তী আরও আপডেট পেতে কমেন্ট করবেন, তাহলে খুব তাড়াতাড়ি আমি আবার ছাদ বাগানের নতুন আপডেট দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই একটা লাউয়ের চারা কত সুন্দর হয়েছে। দেখুন যে চারাটা বাজারে যেগুলো মানে ছোট ছোট ওবড়ানো চারা পাওয়া যায়, হালকা মাটি থাকে, সেই চারাটা আমি কিনে এনে কালো গ্রো প্যাকের মধ্যে বেশ কয়েকদিন রেখে দিয়েছিলাম। তারপর গ্রোথটা দেখুন। এখন প্রচণ্ড ঠান্ডার সময়, সারাদিন বাড়ির কাজের পর যতটুকু সময় পাই বিকেলের পরে পরে এই কাজগুলো আমাকে করতে হয়। ছাদ বাগানে কিন্তু প্রচুর কাজ থাকে, এমনকি সন্ধেবেলা লাইট জ্বালিয়েও এই কাজগুলো করতে হয়। দেখতে পাচ্ছেন কত কিছু লাগানো রয়েছে। আপনারাও চাইলে ছাদ বাগানে এরকম সুন্দর তাজা তাজা সবজি বা ফুল আপনারা যেটা পছন্দ করেন সেগুলো করতে পারেন। দেখতে পাচ্ছেন কপি গাছগুলো কি সুন্দর গ্রোথ। এগুলো কিন্তু বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, ব্রোকলি সমস্ত কিছু চারাই রয়েছে। এই বড় চারাগুলো আগে দেওয়া হয়েছিল, তাই বড় বড় গাছ হয়ে গেছে। আর ছোট করে আবার পরে নতুন করে লাগানো হয়েছে, যেগুলো আবার পরে হবে। দেখতে পাচ্ছেন ছাদে। আর এইগুলো বিভিন্ন চারা, বেগুন চারা, টমেটো চারা, সেগুলো ছোট ছোট চারা এনে আমি কালো গ্রো প্যাকের মধ্যে দিয়ে সুন্দর করে রেডি করতে দিয়েছি। 10-12 দিন পর ওইগুলো আবার জায়গা রেডি করে সেখানে দিয়ে দেব। এই গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এখন ছাদেও সমস্ত রকম সবজি, ফল, ফুল সবই হচ্ছে। যাদের ছাদ আছে, বাগান নেই, জায়গা নেই, আপনারা ভাবছেন কিভাবে আপনারা চাষ করবেন, আপনারাও এই রকম প্রসেসে করতে পারেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গ্রো প্যাকের মধ্যেও কিন্তু সুন্দর ওলকপি হয়। এর আগে আমার অনেকবার হয়েছে, তাই এবছরও আমি লাগিয়েছি। আর এছাড়া তো আমার দেখেছেন
আমার চ্যানেলে প্রচুর ড্রাগন গাছ আছে। এই একটা দেখুন লাউ গাছ। এখন শীতের সময়, শীতের সবজি লাউ ফুল এগুলোতে আমার ফোকাস, তাই ড্রাগন গাছ সম্পর্কে এখন কোনো কথা নেই, পরে জানাবো ভিডিওতে। তাছাড়াও যদি আপনাদের এই ড্রাগনের চারা লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। ড্রাগনের চারাও অ্যাভেলেবেল আছে। তার কাছাকাছি যদি কারো ড্রাগন চারা লাগে বা ডাল লাগে মানে SMS করে জানাবেন, কমেন্ট করে জানাবেন, আমি চারা ডাল এমনি দিয়ে দেব। তারপর গাছ ছাঁটাই হবে, অনেক চারা ডাল বেরোবে, সেই ডালগুলো আমি আপনার যদি কারো লেগে থাকে খুব সুন্দর ফল হয়, যেটা নিয়ে কোনো নেই, লাল ভেতরে লাল একদম। আবার যদি কারো লাগে আসবেন বা যোগাযোগ করবেন, তাহলে আমি ডালগুলো দিয়ে দেব। এখন দেখুন ছাদ বাগানে এটা ফুলকপি। দেখতে দেখতে আমার প্রায় অনেকগুলো চারাই আজকে পটিং করা কমপ্লিট হয়ে গেছে। এগুলো কিন্তু একটা সময় সাপেক্ষ কাজ, তো ভালোই লাগে। ঠান্ডার সময় ধৈর্য ধরে এগুলো করতে হয়। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, ঠান্ডার মধ্যেও এগুলো করি আমি, ভালো লাগে এগুলো করতে। ছাদে টাটকা সবজি ফুল ফল সবারই পেতে আনন্দ লাগে, ভালো লাগে। দেখুন ছাদ বাগানে আমার আম গাছে মুকুল এসে গেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন ছাদ বাগানে কি সুন্দর কুল হয়ে আছে, আর কুলগুলো খুব সুন্দর হয়, মিষ্টি আপেল কুল। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই সময় দেখুন ছাদ বাগানে মিটুলি হয়ে যেগুলো পেকে গেছে, যার থেকে আমি দানা ধরে রেখে দেব আবার নতুন চারা তৈরি করবার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।